হাদি ভাইকে আমি সাবধান করেছিলাম যে হাদি ভাই আপনার উপর আক্রমণ হতে পারে। হাদি ভাই নিজেও, আপনারা জানেন, হাদি ভাই বারবার সংবাদ সম্মেলন করে আপনাদের গণমাধ্যমে বলেছে যে বিভিন্ন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বারবার বলেছে আমি যদি মারা যাই আমার ছেলেটাকে আপনারা, আমার সন্তানটাকে আপনারা একটু দেখে রাখেন। আমি যদি মারা যাই আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দেয়। আমি যদি মারা যাই আমাকে যারা মারবে তাদের জন্য বিচারটা নিশ্চিত করা হয়। হাদি ভাই নিজেও এই আশঙ্কায় ছিল, আমরাও দূর থেকে, আপনারাও দূর থেকে বুঝতেন যে হাদি ভাই যেটা করতেছে তার জীবনের আশঙ্কা আছে। আমি একটু বুঝেছিলাম, কারণ আমার কাছে একটা তথ্য ছিল যে হাদি ভাইকেই টার্গেট করা হতে পারে। হাদি ভাইকে এই ব্যাপারে আধা ঘন্টা তার অফিসে গিয়ে বুঝাই আসছি। এখন পুলিশ, দেখুন আমার কাছে, আমি বলেছি যে আমি যাত্রাবাড়ি এই র্যাব 10-এ চাকরি করেছি। র্যাব 10-এ চাকরি করেছে, আমার 2-1 সোর্স ছিল, তারা আমাকে নিশ্চিত করেছে যে হ্যাঁ হাদি ভাইয়ের উপর হামলাটা হতে পারে। আপনারা যতটুকু জানতেন, আমি চাকরির সুবাদে, যেহেতু আমি 15 বছর চাকরি করেছি, চাকরির সুবাদে আমি একটু বেশি জানতাম। যেমন আপনারা সাংবাদিকতা একটু ভালো বুঝেন, আমি একটু পুলিশিংটা ভালো বুঝতাম। আমার এই ভালো বোঝার জায়গা থেকে বিভিন্ন সিমটম দেখে আমি বুঝতে পেরেছিলাম যে না, কিছু একটা হতে পারে। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, আমি নিজে থেকে তাকে সেভ করার চেষ্টা করেছি। এখন মৃত্যুটা আল্লাহ ওভাবে লিখে রাখছে, আমাদের কি করার আছে বলেন। তবে একটা জিনিস আল্লাহ কবুল করেছে, সেটা গতকালকে হাদি ভাইয়ের জানাজায় যে পরিমাণ মানুষের চোখের পানি দেখেছি, যে পরিমাণ দোয়া দেখেছি, হাদি ভাইয়ের সম্ভবত একটা দোয়া কবুল হয়ে গেছে যে আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু নসিব করেছে।